আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে, এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না। আমি একজন মানুষ হিসাবে, সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না। হয় আমি পাগল হয়ে গিয়েছি, নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে, নাহলে আপনি মাফ করতে পারেন না। বাংলাদেশ জামাতে ইসলামী যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতেরামো কেন? আপনাদের এই ঘাটতেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল। দেওয়ার পরে আপনি 91 সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হইল। 91 থেকে খালেদা জিয়া 96 পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি 96 সালে শেখ হাসিনার পক্ষে যায়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে? এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বিএনপি দুর্নীতি করেছিল, দুর্নীতি আজকে করে নাকি, কালকে করবে না। বিএনপি আবার আসলে আবার করবে। আওয়ামী লীগ কি করেছে গত 15 বছরে দেখেন না চোখে? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তা আপনি 91 থেকে 96-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? 91-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, 96-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ জয় করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন। ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন। এসে তারপরে পায়েটায় ধইরা তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে এরপরে দেশ চালাইলেন। আসলো 2024, মাঝখানের পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন। সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করার পরে দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং মি। আমি আমার বাদ দিলাম না, 99% চোর এই দেশে, হয়তো 2-1% ভালো থাকতে পারে। তো বিএনপি চুরি করেছে। বিএনপি আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি? খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? এসে আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। চাচার সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, তো আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান। কারণ কি? বলা দরকার মানুষের কাছে কোন কারণে, কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। বিএনপি শুরু করলো, জামাত টানছে, আমাদেরও তো তাহলে সবাই টানা দরকার। টানাটানি আওয়ামী লীগের কে কত নিতে পারে, এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই। আপনি তাদেরকে নিয়ে বসায়, স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখি ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে। ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর স্টেজে দাঁড়ায় রয়েছে। পিছনে বডিগার্ডের মতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে। আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে। ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে।
অ্যাবর্শন তো আর করাইতে পারে না লজ্জা শরমে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আসতে কি না ওইটাও তো আল্লাহই জানে। থাকতে পারে না? কেন বললাম জানেন কথাটা? এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। এরকম 16 জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল। তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিতে চায়, নাম টাম বলার পারমিশন দিচ্ছেন। তা বললাম নাম টাম কিছু যদি না বলি, কোনো পুলিশের নাম বলতে দেবেন না। ওরা লজ্জায় কারণে বলতে চায় না। তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল, কারণ ওর স্ত্রী মারা গিয়েছে। এগুলো নিয়ে দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, তারপরে আবার উনি গর্ভবতী ছিল, সমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল, মারা গিয়েছে। সে লোকের কথা শোনেন নাই? ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে। আমরা তো জানি না আরো কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন? ভারত গেল 15 বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে। শুধু শাস্তি না, সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি 2 দিনের মাথায় মাফ করে দেন। বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার বাদ দিলে বিএনপির 90% মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন, ভাই বিএনপির বহু মানুষ আছে। এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল। ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষের গুম করছিল। ইন্ডিয়াতে বসে সে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে। ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে, অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো, এরকম এই সেই। খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম। সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য। সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালম টেসালম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন, তার মতো লোক ভারতীয় এজেন্ট। এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না, এটা নিয়ে আজকে কথা বলছি না, যেহেতু আজকে ওইটা বাদ। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে। কারণ ভারতের সাথে আপনারা 71-এ হেরেছেন। এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। 15 বছর আপনাদের সব শিবিরের ছেলে পেলে আছে, জামাতের লোকজন আছে, তাদেরকে প্রচণ্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো, এই তাহের মিয়ার মতো এরকম 2-4 জন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না। জামাতে ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল, কিচ্ছু বলি নাই। জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে। বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি, কেন আছে জেলে জানেন? জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে। তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে, তারা চায় না সে ছাড়া পাক। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে। শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে দৌড় করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে। জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব, তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয় নাই, কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন, আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গা দিয়ে জামায়াতে ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসাইন কথা বলবে না।